আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। ইফতারির একটা রেসিপি আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। তার জন্য আমি প্রথমে এখানে কিছু আলু আর 3টা ডিম নিয়ে নিয়েছি। এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে, তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আলু আর ডিমটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই রেসিপিতে আমার লাগবে কিছু পুঁই শাক পাতা। তো এই শাক পাতাটাও আমি এখানে ভালো করে নিয়ে নিয়েছি এবং এটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিব। আর যেহেতু রমজান মাস, শাকটা একটু কম খাওয়া হয়, তাই ভাবলাম যে ইফতারির আইটেমে এটা রাখলে বেশ চমৎকার হবে। তো এই তো আমি এখানে শাকগুলো কুচি করে হালকা একটু লবণ দিয়ে এটা কিছুক্ষণের জন্য মেখে রাখবো। আর এখানে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া। এখানে সব ভাজা জিনিসগুলোই আমি দিচ্ছি। আর আজকের এই রেসিপিটা হবে আলু, পুঁই শাক আর ডিমের একটা চপ। আর এখানে আমি কিছু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব পুঁই শাকগুলো। আর আমি পুঁই শাকের লবণ মাখিয়ে রেখেছিলাম, এটা একটু চেপে পানিটা ফেলে দিয়েছি এখন, যাতে এটা পানি না থাকে। এখন আমি আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু পুঁই শাকটা আসলে কাঁচাই, এখানে লবণ দিয়ে রাখার জন্য কিছুটা নরম হয়ে গিয়েছে, আর বাকিটা কিন্তু ভাজার সময় হয়ে যাবে। তো এই তো আমি খুব ভালোভাবে আলুর সাথে এটা মিক্স করে নিচ্ছি। এই তো এখন আমি একটা হাতে তেল মেখে নিয়ে এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে এটা কভার করে নিচ্ছি। এভাবে করে 3টা ডিমই আমি কভার করে নিচ্ছি। ইফতারিতে এই ধরনের মুখরোচক বা একটু স্পাইসি খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো এখন আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, এখন আমি এটা গড়িয়ে নিব একটু। এটা খুব ভালোভাবে গড়িয়ে নিয়ে এটা কিন্তু আমি একটু ফ্রিজিং করে রাখবো আধা ঘন্টার জন্য, তাতে একটু শক্ত হবে। তারপরে এটা আমি ইফতারের আগে ভেজে নিব। এটা ইচ্ছা করলে এই ক্রাম্ব কোটের আগেও কিন্তু ইচ্ছা করলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গড়িয়ে নিলে আরও ইটা শক্ত হয়। তো আমি আর করিনি। আর এখন আমি চুলায় চলে এসেছি। এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তাতে পরিমাণ মতো ভাজা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে খুব ভালোভাবে আমি চপগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভালোভাবে হলে তারপর এটা আমি উল্টে দিব। ডিম চপ কিন্তু আমরা সচরাচর এভাবেই করি, তো এটা একটু নতুনভাবে পুঁই শাক দিয়ে করলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এইভাবে কিন্তু যারা বাচ্চারা শাক সবজি না খায়, তো এইভাবে করা যায়, একটু অন্যরকম এবং ইউনিক টাইপের। তো এটা আমি খুব ভালোভাবে এক পিঠ হলে তারপরে উল্টে দিব, না হলে কিন্তু সাথে নাড়লে দেখা যায় যে এটা নরম হয়ে যায় বা ভেঙে যেতে পারে। তো এই জন্য এক সাইড খুব ভালোভাবে হলে তারপরে এটা নাড়তে হবে। তো আমি এখানে আরেকটা চামচ নিয়ে নিচ্ছি, কারণ এটা একটু রিস্ক হয়ে যায়। এই তো এটা খুব ভালোভাবে উল্টাপাল্টা করে আমি এটা ভেজে নিয়ে নামিয়ে এটা মাঝখান দিয়ে কেটে ফেলবো। যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছিল, তাই আর বাকিটা ধারণ করতে পারিনি। তো আপনাদেরকে সরাসরি দেখাবো এটা ভেতরটা কেমন হয়েছে।
আমি এখন এটা উঠিয়ে ফেলছি, এটা ভাজা হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।